নমস্কার। ইউইউপিটিডব্লিউ এর শিক্ষাঙ্গনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা জানেন উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গত 1 বছরেরও বেশি সময় ধরে ক্লাসরুম সিচুয়েশনকে ইনোভেটিভ এবং অ্যাট্রাকটিভ করার জন্য প্রতি সপ্তাহে শিক্ষা সংক্রান্ত অনলাইন আলোচনা চালিয়ে আসছে। টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের এই সাম্প্রতিক রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের সংগঠন রাস্তার লড়াই এবং আইনি লড়াইয়ে যেমন অগ্রবর্তী ভূমিকা নিয়েছে, তেমনি আমরা টেট প্রস্তুতিতেও সমান গুরুত্ব আরোপ করছি, যাতে করে শিক্ষক শিক্ষিকারা আত্মবিশ্বাসী এবং বলিষ্ঠতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারে। আসুন আজকে আমরা টেট প্রস্তুতির এই ক্লাসে গণিতের নাম্বার বা সংখ্যা নিয়ে আলোচনা করব। চলুন যাওয়া যাক ইউইউপিটিডব্লিউ এর শিক্ষাঙ্গনের প্রেজেন্টেশন ভিউতে। ইউইউপিটিডব্লিউ এর শিক্ষাঙ্গনের প্রেজেন্টেশন ভিউতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা জানব সংখ্যা বা নাম্বার বিষয়ে। সংখ্যা বা নাম্বার। সংখ্যা হলো কতগুলি নির্দিষ্ট চিহ্ন বা সিম্বলের সমষ্টি। এই চিহ্নগুলিকে বলা হয় অঙ্ক বা ডিজিট। আমরা সাধারণভাবে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি তাকে বলে ডেসিমেল নাম্বার সিস্টেম। ডেসিমেল অর্থাৎ 10। এখানে 0 থেকে 9 এই 10টি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে ডেসিমেল নাম্বার সিস্টেম বলে। ডিজিটাল কম্পিউটারে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি কথাটির অর্থ হলো 2। এখানে 0 এবং 1 এই দুটি অঙ্ক ব্যবহার করা হয় বলে একে বলা হয় বাইনারি নাম্বার সিস্টেম। ডেসিমেল নাম্বার সিস্টেমে কোনো সংখ্যার অঙ্কগুলি ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ইত্যাদি অবস্থানে থাকে। ডেসিমেল নাম্বার সিস্টেমে সংখ্যার অঙ্কগুলি যে অবস্থানে থাকে সেই অবস্থানের সাপেক্ষে সংখ্যাটির একটি মান হয় এবং সংখ্যাটির একটি নিজস্ব মান থাকে। কোনো সংখ্যার যে কোনো অঙ্ক বা ডিজিট যে অবস্থানে থাকে সেই অবস্থানের সাপেক্ষে অঙ্কটির মানকে স্থানীয় মান বলে। অঙ্কটির সঙ্গে অবস্থানের মান গুণ করে অঙ্কটির স্থানীয় মান পাওয়া যায়। কোনো সংখ্যার যে কোনো অঙ্ক বা ডিজিট যে অবস্থানেই থাকুক না কেন তার নিজস্ব একটি মান থাকে। সেই মানটিই হলো ওই অঙ্কটির প্রকৃত মান। আমরা উদাহরণ হিসেবে যদি একটি সংখ্যা নিই 1 2 3 4, এই সংখ্যাটিতে 2 শতকের স্থানে আছে। এখানে 2 এর প্রকৃত মান 2 এবং স্থানীয় মান 2 গুণিত 100 সমান 200। এই সংখ্যাটিতে 3 দশকের স্থানে আছে। এখানে 3 এর স্থানীয় মান 3 গুণিত 10 সমান 30 এবং প্রকৃত মান 3 এর নিজস্ব মান 3। কোন সংখ্যার সব অঙ্কগুলির স্থানীয় মানের সমষ্টি সংখ্যাটির সমান হয়। যেমন 35 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক 5 এবং দশক স্থানীয় অঙ্ক 3। 35 সমান 10 গুণিত 3 যুক্ত 5। সংখ্যার যদি আমরা শ্রেণী বিভাগ করি তাহলে সংখ্যাকে আমরা ভাগ করতে পারি বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা এই দুটি ভাগে। বাস্তব সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, পূর্ণ সংখ্যা ও অপূর্ণ সংখ্যা বা নন ইন্টিজার। পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক ও সমগ্র সংখ্যা এই দুই ভাগে ভাগ করা যায়। অপূর্ণ সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ এই দুই ভাগে ভাগ করা যায়। সমগ্র সংখ্যাকে প্রাকৃতিক সংখ্যা ও শূন্যে ভাগ করা যায়। সাধারণ ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়, প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশকে 2 ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক ভগ্নাংশ, অসীম বা আবৃত্ত দশমিক ভগ্নাংশ। সমগ্র সংখ্যার বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে সমগ্র সংখ্যাকে মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যমজ মৌলিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা ইত্যাদি ভাগে ভাগ করা যায়। মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। যে সকল সংখ্যাকে দুটি অখণ্ড সংখ্যার অনুপাত p/q রূপে প্রকাশ করা যায়, যেখানে q শূন্য নয়, সেই সংখ্যাগুলিকে মূলদ সংখ্যা বলে। যেমন 7 9, 5, 3 4 ইত্যাদি। 5কে আমরা 5/1
এই হিসেবে প্রকাশ করতে পারি, অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে কিউ শূন্য নয়। তাই 5 পূর্ণ সংখ্যা, কিন্তু 5 মূলদ সংখ্যা, কারণ 5কে আমরা 5/1 এই হিসেবে প্রকাশ করতে পারি। তাই বলতে পারি পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, যে সকল সংখ্যাকে দুটি অখণ্ড সংখ্যার অনুপাত পি বাই কিউ রূপে প্রকাশ করা যায় না, সেই সংখ্যাগুলিকে বলে অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বার। সাধারণত অমূলদ সংখ্যাগুলি রুটের মধ্যে থাকে। তবে মনে রাখতে হবে, রুটের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটি কিন্তু অমূলদ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়, যেমন 5কে 5/1 লেখা যায়, তাই পূর্ণ সংখ্যাও মূলদ সংখ্যা। শূন্যকে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়, যেমন শূন্যকে আমরা 0/1, 0/2, 0/100, 0/0 ছাড়া যে কোনো সংখ্যা এই হিসেবে প্রকাশ করতে পারি, তাই শূন্য মূলদ সংখ্যা। ঋণাত্মক সংখ্যাকে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়, তাই ঋণাত্মক সংখ্যা মূলদ সংখ্যা। যেমন -4কে আমরা -4/1 লিখতে পারি, -4/7কে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই -4, -4/7 ইত্যাদি ঋণাত্মক সংখ্যাগুলি মূলদ সংখ্যা। সসীম দশমিক ও পুনরাবৃত্ত দশমিক সংখ্যাকে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়, যেমন 0.4কে আমরা লিখতে পারি 4/10, 0.333 এইটাকে আমরা লিখতে পারি 1/3, তাই এগুলি মূলদ সংখ্যা, কারণ এগুলিকে পি বাই কিউ রূপে প্রকাশ করা যায়। সাধারণত রুট থাকলে সংখ্যাটি অমূলদ সংখ্যা হবে যদি না সংখ্যাটি পূর্ণবর্গ হয়, কিন্তু সংখ্যাটি যদি পূর্ণবর্গ হয় তাহলে রুট করলে অর্থাৎ বর্গমূল করলে পূর্ণ সংখ্যা পাওয়া যাবে, এবং পূর্ণ সংখ্যাকে আমরা নিচে 1 রেখে প্রকাশ করতে পারি। যে সকল সংখ্যার বর্গমূল নির্ণয় করা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে, যেমন 4, 25, 100। এগুলি যদি রুটের মধ্যে থাকে, ধরুন যদি রুটের মধ্যে 4 থাকে, তাহলে বর্গমূল করলে হবে 2। 2কে আমরা প্রকাশ করতে পারি 2/1 হিসেবে, অর্থাৎ এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম। তাই √4 রুটের মধ্যে থাকলেও যেহেতু 4 পূর্ণবর্গ সংখ্যা, তাই এটি অমূলদ সংখ্যা নয়। √4 একটি মূলদ সংখ্যা। সাধারণত বর্গমূল করা যায় না, পূর্ণ সংখ্যায় বর্গমূল নিরূপণ করা যায় না, এরকম সংখ্যা যদি রুটের মধ্যে থাকে তাহলে সেটি হলো অমূলদ সংখ্যা। পাই কি মূলদ সংখ্যা? পাই বললেই আমাদের মাথায় চলে আসে 22/7, কিন্তু মনে রাখতে হবে পায়ের মান 22/7 নয়, পায়ের মান 22/7 কাছাকাছি। তাই পাই মূলদ সংখ্যা নয়, এটি অমূলদ সংখ্যা। এর কারণ হলো পাইকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত পি বাই কিউ হিসেবে প্রকাশ করা যায় না, এবং পাইকে দশমিকে প্রকাশ করলে এর দশমিক প্রসারণ কখনো শেষ হয় না বা পুনরাবৃত্ত হয় না, তাই পাই মূলদ সংখ্যা নয়। পাইকে কেন অমূলদ বলা হয়? গণিতে পাই হলো একটি বৃত্তের পরিধি এবং তার ব্যাসের অনুপাত। যদিও হিসেবের সুবিধার্থে আমরা পায়ের মান 22/7 বা 3.14 হিসেবে ধরি, কিন্তু এটি পায়ের সঠিক মান নয়। তাই 22/7 একটি মূলদ সংখ্যা হলেও পাই একটি অমূলদ সংখ্যা, যার সঠিক মান কখনো নির্ণয় করা যায় না। তাই মনে রাখতে হবে পাই মূলদ সংখ্যা নয়। অপূর্ণ সংখ্যা বা নন ইন্টিজার, যে সকল সংখ্যাতে কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ থাকে সেই সংখ্যাগুলিকে অপূর্ণ সংখ্যা বা নন ইন্টিজার বলে, যেমন 0.6, 1/2, -1/2, 5.02 ইত্যাদি। অপূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে। অপূর্ণ সংখ্যাকে 2 ভাগে ভাগ করা যায়, সাধারণ ভগ্নাংশ যেমন 5/7, 6/7, 9/13, ও দশমিক ভগ্নাংশ যেমন 0.2, 0.333, 0.545454 ইত্যাদি। সাধারণ ভগ্নাংশকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্রকৃত ভগ্নাংশ, যাদের লব ছোট হর বড়, অর্থাৎ যাদের মান 1-এর থেকে ছোট, যেমন 3/7,
1-এর 5, 5-এর 8 ইত্যাদি। অপ্রকৃত ভগ্নাংশ, যাদের লব বড় হর ছোট বা লব ও হর সমান, অর্থাৎ এদের মান 1 বা 1-এর থেকে বড়, যেমন 5/4, 3/2 ইত্যাদি। মিশ্র ভগ্নাংশ, যে ভগ্নাংশ একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশ নিয়ে গঠিত হয় তাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ, যেমন 1.1-এর 2, 2.2-এর 3 ইত্যাদি। দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সসীম দশমিক বা অপুনরাবৃত্ত দশমিক, যেমন 0.25, 0.125 ইত্যাদি, এবং অসীম দশমিক ভগ্নাংশ বা পুনরাবৃত্ত দশমিক, অর্থাৎ যেগুলি কোনো একটি সংখ্যা বা কোনো একটি সংখ্যার জোড় বারবার ফিরে ফিরে আসে, যেমন 0.3333, 0.454545 ইত্যাদি। পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, যে সকল সংখ্যার কোনো ভগ্নাংশ বা দশমিক অংশ থাকে না সেই সংখ্যাগুলিকে বলে পূর্ণ সংখ্যা, যেমন 0, +-1, +-2, +-3, +-4, অর্থাৎ 1, 2, 3, 4, -1, -2, -3, -4 ইত্যাদি। পূর্ণ সংখ্যা ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে। ঋণাত্মক সংখ্যা, যে সংখ্যার মান 0-এর থেকে কম সেই সংখ্যাগুলিকে ঋণাত্মক সংখ্যা বলে। ঋণাত্মক সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা হয়, যেমন -4, -25, -100 ইত্যাদি। সমগ্র সংখ্যা বা হোল নাম্বারস, 0 থেকে শুরু করে পরপর 1 যোগ করে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলি পাওয়া যায় তাদেরকে বলা হয় সমগ্র সংখ্যা, যেমন 0, 0+1 1, 1+1 2, 2+1 3, 3+1 4 ইত্যাদি। সমগ্র সংখ্যা 0 থেকে শুরু হয়। শূন্য, শূন্য হলো একটি নিরপেক্ষ বাস্তব সংখ্যা যা কোনো কিছুর শূন্যতা বা অনুপস্থিতি নির্দেশ করে। এটি ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার মাঝে নিরপেক্ষভাবে অবস্থান করে। ভারতের শূন্যের ধারণা দিয়েছিলেন আর্যভট্ট। ভারতের শূন্যের গাণিতিক ব্যবহারের প্রবর্তক ছিলেন ব্রহ্মগুপ্ত। প্রাকৃতিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, 1 থেকে শুরু করে পরপর 1 যোগ করে যে ধনাত্মক অখণ্ড সংখ্যাগুলি পাওয়া যায় সেই সংখ্যাগুলিকে প্রাকৃতিক সংখ্যা বলে, যেমন 1, 1+1 2, 2+1 3, 3+1 4। শূন্য গণনা করা যায় না, তাই শূন্য প্রাকৃতিক সংখ্যা নয়। প্রথম প্রাকৃতিক সংখ্যা 1। মৌলিক সংখ্যা, যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ যাদের দুটির বেশি গুণনীয়ক নেই তাদের মৌলিক সংখ্যা বলে, যেমন 2, 3, 5, 7, 11, 13 ইত্যাদি। যৌগিক সংখ্যা, যে সকল সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ যাদের দুটির বেশি গুণনীয়ক আছে তাদের যৌগিক বা কৃত্রিম সংখ্যা বলে, যেমন 9, 10, 12, 14, 16, 18 ইত্যাদি। 1-এর গুণনীয়ক একটি 1, তাই 1 মৌলিক বা যৌগিক সংখ্যা নয়। প্রথম মৌলিক সংখ্যাটি হলো 2, প্রথম যৌগিক সংখ্যাটি হলো 4, জোড় মৌলিক সংখ্যাটি হলো 2, প্রথম বিজোড় যৌগিক সংখ্যাটি হলো 9। পরপর দুটি মৌলিক সংখ্যা হলো 2 এবং 3। পরস্পর মৌলিক সংখ্যা, কো প্রাইম নাম্বার, যে সংখ্যাগুলি একে অপরের সঙ্গে সম্পর্কে মৌলিক, অর্থাৎ যে সংখ্যাগুলির 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক থাকে না সেই সংখ্যাগুলিকে পরস্পর মৌলিক সংখ্যা বলে। মনে রাখতে হবে পরস্পর মৌলিক সংখ্যা দুটি যৌগিক সংখ্যাও হতে পারে যদি তাদের 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে সেগুলি পরস্পর মৌলিক সংখ্যা, যেমন 5, 7, 3, 4, 9, 10 ইত্যাদি। এখানে 9 এবং 10 দুটিই কিন্তু যৌগিক সংখ্যা, কিন্তু 9, 10-এর 1 ছাড়া কোনো সাধারণ গুণনীয়ক নেই, তাই 9, 10 হলো পরস্পর মৌলিক সংখ্যা। দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সর্বদা 1 এবং লসাগু সংখ্যা দুটির গুণফলের সমান। যমজ মৌলিক সংখ্যা, দুটি মৌলিক সংখ্যার বিয়োগফল 2 হলে, অর্থাৎ পরপর দুটি বিজোড় সংখ্যা যদি মৌলিক সংখ্যা হয় তাদের যমজ মৌলিক সংখ্যা বলে, যেমন 3, 5, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। ইরাটোস্থিনিসের চালনী, গ্রিক গণিতজ্ঞ ইরাটোস্থিনিস কোনো সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক না বের করে সংখ্যাগুলির গুণিতক ব্যবহার করে
তালিকা থেকে যৌগিক সংখ্যাগুলি বাদ দিয়ে মৌলিক সংখ্যা খোঁজার যে সহজ পদ্ধতির কথা বলেছিলেন তাকে বলা হয় ইরাটোস্থিনিসের চালনী বা সিভ অব ইরাটোস্থিনিস। যুগ্ম সংখ্যা বা ইভেন নাম্বার, যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বলে, যেমন 0, 2, 4, 6, 8 ইত্যাদি। যুগ্ম সংখ্যার সঙ্গ অনুসারে 0 যেহেতু 2 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 0/2 = 0, তাই 0 একটি যুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যা, যে সকল সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা বলে, যেমন 1, 3, 5, 7, 9 ইত্যাদি। x একটি পূর্ণ সংখ্যা হলে একটি যে কোনো যুগ্ম সংখ্যা হলো 2x এবং একটি যে কোনো অযুগ্ম সংখ্যা হলো 2x + 1। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার যদি একক স্থানীয় অঙ্ক y ও দশক স্থানীয় অঙ্ক x হয়, তবে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি হবে 10x + y। যেমন 35 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক 5 এবং দশক স্থানীয় অঙ্ক 3, এবং 35 = 10 × 3 + 5। এবার আমরা কিছু সংখ্যা তালিকা জেনে নেব যেগুলি পরীক্ষার সময় আমাদের উত্তর দেওয়া সহজ হবে। 1 থেকে 100 পর্যন্ত মোট ডিজিট আছে 192টি, শূন্য আছে 11টি, একের সংখ্যা আছে 21টি, মৌলিক সংখ্যা আছে 25টি এবং 2 থেকে 9 প্রতিটি ডিজিট আছে 20 বার করে। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 11, 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 101, 4 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 1009, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97, 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 997, 4 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 9973। 2 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 100, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 1024, 2 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 81, 3 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 961, 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 9801। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন জেনে নেব। এই কোশ্চেনগুলির উত্তর আপনারা কমেন্টে লিখে জানাবেন এবং আপনাদের কোশ্চেনের উত্তর এই কমেন্টেই দিয়ে দেওয়া হবে। প্রথম প্রশ্নটি হলো 1 থেকে 100-র মধ্যে অবস্থিত মৌলিক সংখ্যাগুলির মোট সংখ্যা কত? এ 33টি, অপশন বি 35টি, অপশন সি 25টি, অপশন ডি 37টি। আপনাদের উত্তর কমেন্টে লিখে জানান। নিচের কোন জোড় পরস্পর মৌলিক? অপশন এ 11, 22, অপশন বি 17, 51, অপশন সি 13, 39, অপশন ডি 79, 82। সঠিক উত্তর কমেন্টে লিখে জানান। 7√7 সংখ্যাটি একটি, অপশন এ মূলদ সংখ্যা, অপশন বি অমূলদ সংখ্যা, অপশন সি দশমিক সংখ্যা, অপশন ডি পূর্ণ সংখ্যা। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। 7/9 সংখ্যাটি একটি মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, দশমিক সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। 3 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কোনটি? 943, 997, 957, 983। সঠিক উত্তরটি লিখে জানান। 3টি মৌলিক সংখ্যার গসাগু হবে অপশন এ 3, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি কোনো গসাগু নেই। p/q একটি মূলদ সংখ্যা যখন p ≠ q। অপশন বি p ও q একটি অখণ্ড সংখ্যা এবং q ≠ 0। সি p ≠ 0। ডি p <q। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। এবার আসছি অষ্টম প্রশ্নে। এ বি সি তিনটি অখণ্ড মৌলিক সংখ্যা হলে এ বি সির লসাগু হবে অপশন এ 3, অপশন বি 0, অপশন সি 1, অপশন ডি a × b × c। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। এবার আসছি নবম প্রশ্নে। নিচের কোন জোড় যমজ মৌলিক সংখ্যা? অপশন এ 7,
11, অপশন বি 11 13, অপশন সি 21 26, অপশন ডি 19 21। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। এবার আসছি দশম অর্থাৎ শেষ প্রশ্নে। নিচের কোন বিবৃতিটি সত্য? অপশন এ, প্রথম মৌলিক সংখ্যা হলো 1, অপশন বি 0 একটি যুগ্ম সংখ্যা, অপশন সি 2 একটি যুগ্ম যৌগিক সংখ্যা, অপশন ডি পাই একটি মূলদ সংখ্যা। সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং এই প্রশ্নগুলির সঠিক উত্তর আপনারা কমেন্ট সেকশন থেকেই পেয়ে যাবেন। আজ এ পর্যন্তই। পরে নতুন কোনো ভিডিও নিয়ে ইউইউপিটিডব্লিউ শিক্ষাঙ্গনে আপনাদের সঙ্গে দেখা হবে।